এই জিওপলিটিক্যাল সারফেসে হঠাৎ করেই এমন এক মানুষের উদ্ভব হয়েছে, তিনি কালকে কি করবেন কেউ জানে না। তার এই খামখেয়ালিপনা শুধুমাত্র আন্তর্জাতিক স্তরকে বিস্মিত করছে তা নয়, তার দেশেরও কিন্তু একাধিক জায়গায় ক্ষতি করে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি এই পৃথিবীর সর্বাধিনায়ক, তিনি একটি অন্যতম প্রভাবশালী দেশের মসনদে বসেছেন। সেই প্রভাবশালী তকমাটাকে কাজে লাগিয়ে একের পর এক দেশের সঙ্গে খামখেয়ালিপনা দিয়ে প্রত্যেকটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কালকে সকালে উঠে মনে হলো আপনি ওর বন্ধু, আপনার সম্পর্কে দিনভর শুধু ভালো ভালো কথা। আপনি রাতে ঘুমালেন, সকালে উঠে দেখলেন আবার আপনার সম্পর্কে এমন কিছু বলেছে যা আসলে সেই বন্ধুত্বটাকে বজায় রাখার চেষ্টা করা হয়নি। অর্থাৎ পরের দিন উঠেই তার মনে হলো আসলে আপনি বন্ধু নয়, আপনি হলেন সেই দেশের অন্যতম বড় শত্রু। আর এই বন্ধু এবং শত্রু জটে একের পর এক ভুলভাল কথা তিনি এমনভাবে বলার চেষ্টা করছেন যাতে পৃথিবীর সমস্ত সমীকরণ তাল গোল পাকিয়ে এক জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প, নাম তো শোনাই হোগা। শাহরুখ খানের সিনেমায় শেষ সিনটা কি হবে তা দেখার জন্য হয়তো অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেন। বিশ্বাস করুন, 4 বছর পর ডোনাল্ড ট্রাম্পের এই রাজত্ব কিভাবে শেষ হয় আমি অন্তত তার দেখার জন্য ভীষণ মাত্রায় অপেক্ষা করছি। কিন্তু এখন প্রাথমিকভাবে যে প্রশ্নটা সকলের আগে, তিনি তার ব্যবহার, তিনি তার বিহেভিয়ার, তিনি তার পলিসি দ্বারা আন্তর্জাতিক স্তরকে তুলে দিয়েছেন, তা হলো আমেরিকা কি সত্যি ধ্বংসের দিকে এগোবে? কারণ একের পর এক দেশ যেভাবে আমেরিকার বিপক্ষে চলে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের শেষ বেলায় আসল বন্ধুটা কে হবে? কালকে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিলেন যাতে পরিষ্কার মনে হলো তিনি আবার ভারতের পায়ে গিয়ে ড্রাইভটা দিয়েছেন। যে ভারতকে দুদিন আগে তিনি ছোট করার চেষ্টা করছিলেন। দুদিন আগে তিনি বলছিলেন অ্যাপেল যদি তৈরি হয় তাহলে আমেরিকাতেই হবে, অ্যাপেল কেন ইন্ডিয়াতে হবে? যদি অ্যাপেল মনে করে তারা ইন্ডিয়াতে আইফোন বানাবে তাহলে অ্যাপেলকে অতিরিক্ত শুল্ক দিতে হবে। অ্যাপেল মনে মনে ভয় পেতে শুরু করলেন। তারা ভাবলেন সত্যিই কি দিনের পর দিন তারা যেভাবে নিজেদেরকে আপগ্রেড করেছে, এই শুল্ক চাপানোর পরে সেই আপগ্রেডেশনটা ভ্যালুয়েবল একটা জায়গায় যাবে না? মানে তারা কি অতিরিক্ত দামের পরে, মানে দাম যদি বাড়ে তাহলে কি অ্যাপেলটা মানুষের থেকে দূরে সরে যেতে শুরু হবে? এরকম একাধিক প্রশ্নচিহ্ন অ্যাপেলের একাধিক মানে ওয়েল উইজাররা তুলতে শুরু করলেন। যুগের সঙ্গে সঙ্গে যখন একাধিক ফোন হারিয়ে গেছেন, এই অতিরিক্ত শুল্ক যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি চাপিয়ে দেন তাহলে অ্যাপেলের প্রত্যেকটি কস্টিং বেড়ে যাচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। সেই পার্টিকুলারলি ক্ষতিপূরণটা কে করবেন, ডোনাল্ড ট্রাম্প নাকি অন্য কেউ? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনার জন্য অ্যাপেলের মতো সংগঠন, অ্যাপেলের মতো কোম্পানি, অবশ্যই সংগঠন, তারা এখন মহা বিপদে গিয়ে পড়েছেন। পাশাপাশি ভারতের সঙ্গে তিনি যুদ্ধ করব ভেবেও করার জায়গাতে যেতে পারছেন না। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে মোক্ষম জবাব দিয়েছিল ভারতবর্ষ। ডোনাল্ড ট্রাম্প কি করেছিলেন? ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা মতো ভারতের কিছু প্রোডাক্টের উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছিলেন, অর্থাৎ শুল্ক চাপিয়ে দিয়েছিলেন। কিসের জন্য শুল্ক? যদি যদি ওই পার্টিকুলার জিনিস আমেরিকাতে বিক্রি করতে হতো তাহলে অতিরিক্ত ট্যাক্স দিতে হতো আমেরিকা সরকারকে। শুল্কের কারণটা ভারী অদ্ভুত। আমেরিকা সরকারের মনে হয়েছিল ওই জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটিকে হ্যাম্পার করছে, এর ফলে অতিরিক্ত শুল্ক চাপিয়ে সেই জিনিসগুলো বিক্রি করার ছাড়পত্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দিয়েছেন। ভারতবর্ষ এই প্রথমবার ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিল। ভারতবর্ষ কি করলো? ভারতবর্ষ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চলে গেল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে বলল আমেরিকার সঙ্গে প্রাথমিকভাবে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী এই সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সরকার যেভাবে একের পর এক শুল্ক লাগিয়েছে তা তো এই চুক্তির সঙ্গে মিলছে না। আমেরিকা স্টিল প্রোডাক্টের উপর স্পেশালি 25% ট্যারিফ লাগিয়ে দেয় এবং বলে স্টিল প্রোডাক্ট যদি আমেরিকার মার্কেটে ব্যবহার করা হয় বা বিক্রি করা হয় তাহলে তাদের ন্যাশনাল সিকিউরিটি ধাক্কা খেতে পারে। ভারত সরকার বলল আপনারা যার উপর যখন তখন শুল্ক লাগাতে পারেন না, বা যদিও শুল্ক লাগান তাহলে আমাদের সঙ্গে মিনিমাম তো কথা বলবেন। আপনারা কনসালটেশন ছাড়া কি ধরনের সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন একের পর এক? এটা তো সরাসরি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বিপক্ষে যায়। ভারত বুঝলো এই ডোনাল্ড ট্রাম্প আসলে বন্ধুত্ব রক্ষা করতে শেখেনি, তিনি আসলে তার ইগোটাকে স্যাটিসফাই করার চেষ্টা করেন। আমেরিকান ফার্স্ট নামক একটা পলিসিকে আন্তর্জাতিক স্তরে ইমপ্লিমেন্ট করার জন্য তিনি আসলে একের পর এক দেশের সঙ্গে সম্পর্ক খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
ভারতবর্ষ এই প্রথম ডোনাল্ড ট্রাম্পকে পাল্টাটা দিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারত জানিয়ে দিল এবার আমেরিকান প্রোডাক্টের উপর অন্তত 29টি আমেরিকান প্রোডাক্টের উপর ভারতবর্ষ পাল্টা ট্যারিফ লাগাবে, অর্থাৎ রেসিপ্রোকাল ট্যারিফ ভারতবর্ষ কিন্তু লাগিয়ে দিল, যা মে 2025 থেকে কার্যকর করার একটা চেষ্টা ভারত সরকার করলো। সেই প্রোডাক্ট তালিকায় কি কি থাকলো? সেই প্রোডাক্ট তালিকায় থাকলো অ্যাপেলের আইফোন, বাদাম এবং আমেরিকান মার্কেট থেকে যে সকল কম্পোনেন্ট আসে বরিক পাউডার টাইপের, এই রকম 29টা কম্পোনেন্টের উপর ভারত সরকার রেসিপ্রোকাল ট্যারিফ লাগালো। এবং ভারত সরকার বলল এই ট্যারিফ যদি না লাগাই তাহলে আমাদের ডোমেস্টিক ইকোনমি সাস্টেনেবল জায়গায় যাবে না। আমেরিকা বলল আপনারা আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চান, তাও এই ট্যারিফ কেন লাগাচ্ছেন? তখন ভারতবর্ষ পাল্টা বলল যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হয় তাহলে আপনারা ভারতবর্ষের এই ট্যারিফ লাগানোটাকে সাইডে রাখে আগে আমাদেরকে সম্মান করুন। আপনারা একের পর এক একতরফা সিদ্ধান্ত নেবেন, এটা আসলে দুই দেশের পার্টনারশিপের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রবণতা। আমেরিকা সরকার বলল কিভাবে ভারতবর্ষ আমাদের প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাতে পারে? অর্থাৎ আমেরিকা যদি ট্যারিফ লাগায় তার জন্য তারা ন্যাশনাল সিকিউরিটি বিভিন্ন রকম হেনা তেনা করে ঝুটঝামেলা মার্কা কথাবার্তাগুলো বলে ভারতবর্ষকে ছোট করার চেষ্টা তারা করে। আর ভারতবর্ষ যখন পার্টিকুলারলি এই 20% মানে 25% ট্যারিফ লাগাতে চাইলো, তখন তারা নাকি আমেরিকাকে ছোট করার চেষ্টা করছে। এই দ্বিচারিতা আসলে আমেরিকার এই পার্টিকুলার এই সময় প্রধান উপজীব্য বলে আমার মনে হয়। কালকে আমেরিকা সরকারের পক্ষ থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পৌঁছে যাওয়া হয়েছে এবং সেখানে তারা কিছুটা কান্নাকাটি করেছে। কান্নাকাটি করে বলছে ভারতবর্ষ যে বলছে ডোমেস্টিক ইকোনমি বানাচ্ছে মানে রক্ষা করছে, এবং ভারতবর্ষ যে বলছে ভারত নাকি সেফগার্ড মেজার্সের জন্য এই ধরনের ট্যারিফ লাগাচ্ছে, আসলে সবই ভুল কথা। ভারতবর্ষ যদি আমাদের উপরে ট্যারিফ লাগায় তাহলে এটা কখনো সেফগার্ড মেজার্স হবে না। আমাদের দেশের যে সেকশন 231 আছে তার আন্ডারে এটা ন্যাশনাল সিকিউরিটির আন্ডারে আসবে। অর্থাৎ ভারতবর্ষ নাকি ট্যারিফ লাগিয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটিকে কোথাও না কোথাও বিঘ্নিত করার চেষ্টা করছেন। আমি সত্যি বুঝতে পারছি না এর পিছনে অ্যাকচুয়ালি আমেরিকার লজিকটা ঠিক কোথায় আছে। তারা কান্নাকাটি করতে শুরু করে দিলেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তারা বললেন এটা কি কখনো প্রোটেক্টিভ মেজার হতে পারে? আমরা ভারতবর্ষের উপর ট্যারিফ লাগাচ্ছি বলে ভারতবর্ষ চাপিয়ে দেবে ট্যারিফ। ট্রেড ডেফিসিট দেখুন, দেখুন ভারতীয়রা আমেরিকার মার্কেটে ঠিক কত টাকা কেনা বেচা করে। এই রকম একাধিক কথাবার্তা তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বললেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতবর্ষ নাকি প্রোটেক্টিভ মেজার বা সেফগার্ড পলিসির আন্ডারে আমেরিকার প্রোডাক্টের উপর ট্যারিফ লাগায়নি। তারা আমেরিকাকে ছোট করার জন্য, পাল্টা দেওয়ার জন্য এই ধরনের ট্যারিফ লাগিয়েছে। তা কথাবার্তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে আমেরিকা তারা মনে করছেন। আমেরিকা বলছে ভারতবর্ষ নাকি তাদের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে খেলা করার চেষ্টা করছেন, ছেলে খেলা করার চেষ্টা করছেন। অনেক প্রশ্ন উঠে যায় যে অ্যাপেলের উপরে 25% ট্যারিফ লাগানোর হুঙ্কার বা হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প ঠিক এই মুহূর্তে কেন দেখাচ্ছেন, সেটাও তো একটা প্রশ্ন। অর্থাৎ শুধুমাত্র ভুলভাল পলিসি, আনপ্রেডিক্টেবল একটা অ্যাটিটিউডের জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করতে পারতেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গা কিন্তু আর থাকছে না। এই প্রথমবার ভারতবর্ষ পাল্টা দিল, ভারতবর্ষ বুঝিয়ে দিল আসলে তুমি যদি আমাদের উপর ট্যারিফ লাগাও আমরাও তোমাদের উপর পাল্টা ট্যারিফ লাগাতে পারি। এই প্রথমবার ভারতবর্ষ 29 প্রোডাক্টসের উপর ট্যারিফ লাগালো এবং তখনই আবার আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে কান্নাকাটি করতে শুরু করলো এবং বলল এটা কোনোদিন সেফগার্ড মেজার নয়, প্রোটেক্টিভ মেজার্স নয়, এটা ডোমেস্টিক মার্কেট বাঁচানোর জন্য ভারতের এই রকম স্টেপ নয়। তারা নাকি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কোনো না কোনো ছেলে খেলা করার চেষ্টা করছে। অর্থাৎ যে ইগোয়েস্টিক একটা অ্যাটিটিউড আমেরিকার পক্ষ থেকে ছিল, সব শেষ। কান্নাকাটি তারা শুরু করে দিলেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। পাশাপাশি ভারতবর্ষ কিছুটা নরম সুরেই বলেছিল মার্চ 2025 যে আমরা তো আমেরিকার মার্কেটে লার্জেস্ট স্টিল প্রডিউসার, এক্সপোর্ট করি আমরা সব থেকে বেশি। এই মুহূর্তে যদি আমেরিকা সরকার এই স্টিল কম্পাউন্ডের উপর ট্যারিফ লাগায় তাহলে আমাদের $7 বিলিয়ন ক্ষতি হবে। আমেরিকা সরকার শোনেনি। পরবর্তীকালে দেখা যায় তারা ভারতবর্ষের আমের অর্ডারকে ক্যান্সেল করে দেয়, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় কয়েক হাজার কোটি টাকা।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারতো না। ভারতবর্ষ ঠিক সেটাই করেছে যা অনেক আগে করা উচিত ছিল। একের পর এক খারাপ কথাবার্তা ভারতকে নিয়ে বলেছে ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র ভারতবর্ষের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি বলুন, কাইন্ডনেস বলুন, উদারতা বলুন, এই সব কিছুর জন্য ভারতবর্ষ অনেক বেশি ডিফেন্সিভ খেলেছে, আল্ট্রা ডিফেন্সিভ খেলেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকার 29টা প্রোডাক্টের উপর ভারতবর্ষ চাপিয়ে দিল, ঠিক তারপর এই ডোনাল্ড ট্রাম্পের ভার্সনটা দেখুন, কান্নাকাটি শুরু। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পৌঁছে গেছে আমেরিকা এবং বলছে ভারতবর্ষ কখনো ডোমেস্টিক মার্কেটের বাঁচানোর জন্য নাকি এই ধরনের স্টেপ নেয়নি, এটা ন্যাশনাল সিকিউরিটিকে হার্ট করার চেষ্টা করছে, যা কোনোভাবেই ভারতের থেকে আর এক্সপেক্ট করেনি আমেরিকা, এবং এটা কোনোভাবে মেনে নেওয়াও সম্ভব নয়। আমি পূর্ণাঙ্গ ভিডিও 1 মাস আগে বানিয়েছিলাম, 1 মাস হবে না, হয়তো 10-15 দিন আগে বানিয়েছিলাম পুরো এই বিষয়ে আলোচনা। কিন্তু আজকে আমেরিকার ভার্সনটা উঠে এসছে। ভারত পাল্টা কি বলে আমি নিঃসন্দেহে আপনাদের জানাবো। তবে তার আগে সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালিপনা শুধু কি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করছে, আন্তর্জাতিক একাধিক দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ করছে, এমনকি আমেরিকার নিজেরও কিন্তু একাধিক ক্ষতি হয়ে যাচ্ছে শুধু ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসন নীতির জন্য। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানান। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।